ভাবি, ও ভাবি, ভাবি কি হয়েছে তো ডাকতে চাও কি জন্যে? কসি বড় ভাই কনে গেছে? তোমার বড় ভাই কনে গেছে তা আমি কি করে কব? আমি কি তোমার বড় ভাইয়ের পাঁচ পাঁচ বেড়াচ্ছি? আপনার কাছে কোনো কিছু জিজ্ঞেস করলে আপনি শুধু বেশি কথা কন। আমি কি কইছি যে আপনি বড় ভাইয়ের পাঁচ পাঁচ ঘুরে বেড়ান? তা হঠাৎ তুমি তোমার বড় ভাইরে খুঁজে বেড়াচ্ছাও, কি হয়েছে? অত কিছু আপনার শুনতে হবে না। বড় ভাই কনে আছে আপনি সেটা কন। তোমার বড় ভাই কোনে আছে আমি করতে পারবো না। তোমার যদি এতই দরকার হয় তা তুমি যে খুঁজে নাও গে। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে নিবানে। হ্যাঁ যাও খুঁজে নাও গে। এ বড় ভাই কই তুই? বড় ভাই তুই কি ঘরে আছিস? কিডা? ভাই আমি জয়। কি হয়েছে? কসি তোর সাথে আমার কটা কথা আছে, একটু বাইরে আয় তো তাড়াতাড়ি। আচ্ছা তুই একটু দাঁড়া, আমি আসতেছি। কি হয়েছে ক? কি আর কব, মাঠে তো সবার ধান লাগানো হয়ে যাচ্ছে, তা তুই কি ধান টান লাগাবি না এবার? ধান তো লাগাবো, তা আমি তো সে জোন মন পাচ্ছি না। আজ 2 দিন ধরে জোন খুঁজ দিছি, তা কোনো জায়গায় তো জোন পালাম না। তা এখন কি করব কত? কি আর করবি, জনেরা তো এখন আমার ক্ষেতে ধান লাগাচ্ছে, তাহলে আমার ক্ষেতটাই লাগানো শেষ হয়ে গেলি, তোর ক্ষেতে লাগাস কেনে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোরটা লাগানো হয়ে গেলি, ওকে দিয়ে আমারটা লাগাই নিবানে। তা এই কথা কওয়ার জন্যই ডাকতিলি নাকি আর কিছু কবি? কওয়ার জন্যই তো আইলাম, কিন্তু কিভাবে কব সেটাই তো ভাবতেছি। এত বাবা ভাবির কি আছে, যা কবি ক। করছি জনেরা তো আমার ভই লাগাচ্ছে, জনে গেছে আমি টাকা দেব, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। সেই জন্য তোর কাছে আসিলাম, তুই যদি আমারে কিছু টাকা দিতিস তাহলে আমি জনের টাকাটা দিতে পারতাম, আর কয়দিন পরে শস্যটা উঠলি তোর টাকা আমি ফিরোই দিবানে। টাকা তো দেবো, কিন্তু তুই এমন অসময় টাকা চাতে আইছিস, আমার কাছেও তো টাকা পয়সা নেই, এদিকে আবার আমার বইটাও লাগাতে হবে। তা তোর কয় টাকা লাগবে? আমি ভুই লাগাচ্ছি তো ওই 1 বিঘে মতো, জনেগে 3,000 টাকা মতো দিতে হবে নে, আর ওই সার মার কিনতে হবে নে। তুই আমারে সব মিলে 5,000 টাকা দে, আমি শস্য বেচে তোর টাকা দিয়ে দিবানে। এত টাকা কি আছে? আচ্ছা দাঁড়া দেখতেছি, আমার কাছে এই অল্প কয়টাই টাকা আছে, কি যে করব। আচ্ছা এই নে। কি ব্যাপার, তুমি জয় রাজকে আবার টাকা দিচ্ছ কি জন্যে? আর জয় তোমারও বলি, তোমার যখনই টাকা লাগে তখনই তুমি দৌড়াই চলে আসো তোমার ভাইয়ের কাছে। তুমি কি তোমার ভাইয়ের কাছে টাকার গাছ লাগাই রেখে কি দাও? ও ভাবি, আপনি এসব কেরাম কথা করছেন? ভাইয়ের কাছে আসবো ছাড়া কার কাছে আসবো? ভাই ছাড়া আমার আর আছে কিডা? ভাই ছাড়া যে তোমার কেউ নেই, ওই কথাটা তোমার আগে মনে ছিল না? তোমার বাপ যখন মরে গেল তারপর তো একটা দিনও সময় দিলে না। ঠিকই তো দৌড়াই আইসে নিজের জমির ভাগটা সমান ভাবে নিয়ে গেলে, সেই সময় একটা বারও তো নিজের ভাইয়ের কথা চিন্তা করনি। তাহলে এখন কেন টাকা লাগলি দৌড়াই চলে আসো তোমার ভাইয়ের কাছে? তুমি কি শুরু করলে? তুমি একটু থামতে পারলে না? কি জন্য থামবো? আমি কি খারাপ কথা করছি? যেটা উচিত কথা সেটাই তো করছি। তোমারে কি উচিত কথা কওয়ার জন্য আমি ডাকিছি? আমার ভাইটা আয়েছে, তার কয়টা টাকার দরকার, তাই আমার কাছে। তা তুমি এসে ওর সাথে এইসব কথা করছাও কি জন্যে? কেন আমি এসব কথা করতে পারি না? আমি এই সংসারে কেউ না? এই সংসারে ভালো মন্দ দেখার অধিকার কি আমার নেই? তোমারও তো ভালো মন্দ দেখতে হবে না, এই সংসারের ভালো মন্দ দেখার জন্যই আমি আছি। কোনটাই সংসারের ভালো হয় আর কোনটাই মন্দ হয় আমিই বুঝবানে। আর তুমি জয় রাতের টাকাটা কেড়ে নিলে কি জন্যে? ভালো মানুষের মতো করছি, টাকা ও রাতে দাও। না ভাই থাক, আমার আর টাকা লাগবে না। কেন টাকা লাগবে না কেন? টাকা যে কেন লাগবে না তুই কি দেখতে পারতেছিস না? তোর কাছে যখনই আসি কয়টা টাকার জন্য তখনই ভাবি এরকম করে। তাই আমি চাই না যে তুই আমারে সহযোগিতা করতে যায় তোর সংসারে আর কোনো ঝামেলা বাঁধুক। আর সত্যি কথা বলতে কি, আব্বা মরে গেছে তো আজ 6 মাস হলো। আব্বা মরার আগেই তো আমারে আলাদা করে দিয়ে গেল, একবারও তো চিন্তা করিল না যে আমি বেকার রয়েছি, আমার সংসারটা কিভাবে চলবে। তাই আব্বা মরার পরে আমার সংসার চালানোর জন্য জমিটা ভাগ করে নিয়ে লেগেছে, আর এগুলো তো ভাবি সবই জানে, তারপরেও ভাবি আমার সাথে এরকম আচরণ করে। তাই তোরে কই কি ভাই, তোর কাছে আর আমি কোনো সময় সাহায্য সহযোগিতার জন্য আসবো না। তুই থাক, আমি চলে গেলাম। এই দাঁড়া, টাকা নিতে আইসিস যখন তখন টাকা নিয়ে যা, এই টাকাগুলো ওরে দাও। না ভাই তুই রাখ, এই টাকা আমার লাগবে না, আমি চলে যাচ্ছি। তুমি কি একটা কাজের কাজ করলে? আমার ছোট ভাই, ওর সুবিধা অসুবিধায় বিপদে পড়লি আমার কাছে ছাড়া কার কাছে আসবে? ও আয়েছে তো আমার কাছে কয়টা টাকা নিতি, কিন্তু তুমি যে ব্যবহার করলে ও তো চলে গেল কান্তি কান্তি। কেন আমি কি করলাম? এত কিছু হয়ে যাওয়ার পরেও এখনো কষাও যে আমি কি করলাম? তুমি কি করলে তুমি কি এখনো বুঝতে পারতেছাও না? জয় আসছে আমার একটা মাত্র ছোট ভাই, আর আমার বাপটাও তো মারা গেছে কিছুদিন হইলো। এখন ওর জমি জায়গাও বুঝে নেছে, ঠিক আছে,
তা ওর যদি কোনো সুবিধা অসুবিধা হয় তা ও তো আমার কাছেই আসবে, কারণ এই দুনিয়ায় ওর তো আমি ছাড়া আর কেউ নেই। তা ও যদি আমার কাছে আসে আর আসার সাথেই তুমি যে খারাপ ব্যবহার করো, এই কাজগুলো তুমি কি ঠিক করো? আব্বা মরে যাওয়ার পরে জমি জায়গা সব ওরটাও ভাগ করে নেছে, সেই জন্যই তো আমি কোনোদিন ওরে কিছু করলাম না। তাহলে তুমি কি জন্য ওর সাথে খারাপ ব্যবহার করো? এখন ওর হয়তো মেলা ইমার্জেন্সি টাকার দরকার, যার কারণেই তো আসিল, কিন্তু তুমি ওর সাথে যে ব্যবহার করলে, ও তো টাকা পয়সা না নিয়ে কান্নাকাটি করতে করতে চলে গেল। ও যে কতটা কষ্ট পেয়েছে সেটা কি তুমি জানো নাকি বোঝো? আচ্ছা ঠিক আছে, তুমি আর আমার সাথে রাগারাগি করে না। তুমি ঠিকই কইছো, ওর সাথে খারাপ ব্যবহার করা আমার উচিত হয়নি। আমি আর ওর সাথে খারাপ ব্যবহার করবার না। তুমি এই নিয়ে আর কিছু মনে করে না। মনে করার আর কি আছে, যা করার তা তো কইরাই ফেলাইছাও। তোমারে আজকে শেষবারের মতো একটা কথা করছি, ও আমার একটা মাত্র ছোট ভাই, ওর সাথে আর এই ধরনের আচরণ করে না। কারণ ও বিপদে আপদে পড়লি আমার কাছে আসবে ছাড়া কার কাছে যাবে? আর এই দুনিয়ায় ওর আপন আমি ছাড়া আর কেউ নেই। এখন আমি যদি তার সাহায্য সহযোগিতা না করি তাহলে তো তার চলার আর কোনো উপায় নেই। আচ্ছা যাই হোক, যা করিছাও ভালোই করিছাও। এখন এক কাজ করো, ওই টাকাগুলো যাই ওরে দিয়ে আইসো, আর এই ধরনের কাজ আর কোনো সময় করে না। আচ্ছা ঠিক আছে। ও তো মন খারাপ করে চলে গেল, এখন মনে হয় টাকা দিতে গেলে নেবেন না। আমি বিকাল বেলায় নিরিবিরি বুঝায় টাকাগুলো দিয়ে আসবানে। আচ্ছা ঠিক আছে, বিকেল বেলায় যায় অবশ্যই টাকাটা দিয়ে আসবা, কারণ ওর টাকাটার দরকার। আর এখন আমার কয়টা খাতি দাও, খিদে লেগেছে। আচ্ছা তুমি আসো, আমি দিচ্ছি। আমাদের দেশের হাজারো পরিবারে এমন ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। আর এই ঘটনার জন্য আমরা সবসময়ের জন্যই পরিবারের বউদেরকেই দায়ী করে থাকি। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই ঘটনার জন্য আসলেই কি বাড়ির বউ দায়ী? কিন্তু আমার তো মনে হয় না, কারণ আপনি যদি ঠিক থাকেন তাহলে অন্যের ঘরের মেয়ে কি বা করার ক্ষমতা রাখে। তাই আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আপনারা সবসময় চেষ্টা করবেন নিজে ভালো থাকার জন্য, তাহলে দেখবেন আপনার এই পরিবারে কখনো এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।